মর্যাদা দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। দুঃখজনক হলেও সত্য, 2013 সালের 3 নভেম্বর অর্থ মন্ত্রণালয় অডিটের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টকে 4টি পদের জন্য একটি সুপারিশ মালা দিয়ে পর্যন্ত এই প্রজ্ঞাপনটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুঃখজনক হলেও সত্যকে সেদিতে অন্যান্য মন্ত্রণালয় বাস্তবায়িত না। শুধুমাত্র প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দোষ দিলে হবে না, তাদের কিছু নিয়মের সাথে রয়েছে। একটি মন্ত্রণালয়ের সাথে আরেকটি মন্ত্রণালয়ে সুসম্পর্ক থাকতে হয়, তারপর এটাকে তাদের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা হয়। প্রিয় অডিটর বৃন্দ, আমাদের অত্যন্ত দুঃখের কথা, 2013 সালের 3 নভেম্বরে যে অর্থ মন্ত্রণালয়ের আদেশটি হয়েছিল সেটি বাস্তবায়নের জন্য অবশেষে 2015 সালে আমাদের সিনিয়র ভাইয়েরা এই অডিটর পোস্টটাকে 10ম গ্রেড বাস্তবায়নের জন্য তারা আদালতের দ্বারস্থ হয়। আজকে সেই আদালত থেকে যখন হাইকোর্ট বিভাগের একটি রায় প্রদান করা হয়, আমাদের ডিপার্টমেন্টকে সেটি আপিল করে 10ম গ্রেড বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করে সেটি তারপরে আবার আমাদের রিভিউ পিটিশনের জন্য পাঠানো হয়। রিভিউ পিটিশন খারিজের পর যখন এই রায়টি বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশ করা হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ আমাদের সিআইডি কার্যালয় হয়েছিল অডিটর পোস্টটাকে 10ম গ্রেডে উন্নীত করে। দুর্ভাগ্যের বিষয়, সেই সময় যারা কর্তা ব্যক্তিরা ছিলেন তারা তাদের মন খুশি মতো শুধুমাত্র 61 জনকে 10ম গ্রেড প্রদান করা হয়। সারা বাংলাদেশের এই যে এতগুলি অডিটর যারা এত পরিশ্রম করে অডিটর অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে যাদেরকে বলা হয় অক্সিজেন, যে অডিটর না থাকলে এই অডিটর অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের 2 পয়সার কোন দাম নাই। আজকে একটা বৈষম্যের ভিতরে রেখে আমাদের প্রশাসন আমাদের সাথে এক ধরনের লুকোচুরি খেলায় মত্ত হয়েছে। প্রিয় অডিটর বৃন্দ, 2021 সালে 2019 সালে যখন 23/12 থেকে এই অডিটর পোস্টের 21 জন পিটিশনারকে বাস্তবায়িত করা হয়, আমরা তখন সিদ্ধান্ত নিলাম আমরা এখন কি করব। আমরা একে একে একাধিক মামলা করতে চাই। একটি মামলার বাড়ির ভিতরে আমি একজন ডিটকারে আমাদের মামলাটি যখন রায় হয় আমাদের ডিপার্টমেন্ট সাথে আপিল করে প্রশাসনিক ট্রাইব্যুনালে পাঠায় দেয়। প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা ঢুকে যাওয়া মানে এটা ফ্রিজিং হয়ে যাওয়া। 1 যুগের আগে এই মামলার ফাইল আর চলে না। প্রিয় অডিটর বৃন্দ, অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের বর্তমান সিএজি মহোদয় উনি যখন সিজিএতে ছিলেন আমরা ওনাকে বলেছিলাম স্যার তাদের সাথে আমরা এই বিল্ডিং এর সাথে দাঁড়াই আমরা কথা বললাম আমরা এগুলো নিয়ে কি করতে পারি, উনি আমাদের জন্য যদি কিছু করেন। সেই সময় একটা অফিসে ট্রান্সফার প্রদান করা হয়েছিল সেই পূর্ণাঙ্গ রায় বাস্তবায়নের জন্য। আজকে অনেকে বলার চেষ্টা করে গত 5 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পদ পরিবর্তনের পরে নাকি আমরা এই সুযোগ সন্ধানী হয়েছে। এটি একদম মিথ্যা কথা। প্রবচন লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা উপযুক্ত প্রমাণ সহ আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের এই অডিটর 10ম গ্রেড বাস্তবায়নের জন্য আমাদের এটা 1 যুগের বেশি লড়াই। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যারা সিনিয়র অডিটর ভাইরা রয়েছেন ওনারা আন্দোলনে ছিলেন। আমাদের এই কর্তৃপক্ষের ভিতরে কিছু লোকজন তাদের সংগঠনকে ভিড় করে দেয়। এই আন্দোলন যাতে কখনো দানা বাঁধতে না পারে আর যাতে সংগঠিত না হতে পারে, তৎকালীন যারা আমাদের অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ছিলেন কাউকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়, কাউকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়। এই নির্যাতনের পরেও, এত জুলুম নির্যাতন সহ্য করার পরেও আজকে আমরা এই অডিটর 10ম গ্রেড বাস্তবায়নের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছে। প্রিয় অডিটর বৃন্দ, 2016 সালে এইরকম
অনেক বড় একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামকে ভণ্ডুল করার জন্য